এখানে দাঁড়ানো, সেটা একসময় হয়তো শুধু স্বপ্নই ছিল, কিন্তু আজকে তা বাস্তব এবং এটা একটি অর্জন। আমি কখনো এত মানুষের সামনে কখনো কথা বলিনি, আমি জানিও না আসলে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়। সকলের কাছে আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি, যদি আমার ভুল হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য। মানুষের আসলে অনেক ধরনের স্বপ্ন থাকে, ক্যাডার হওয়া, প্রশাসন ক্যাডার। আমার স্বপ্নটা হয়তো একটু ভিন্ন ছিল। আমি যখন ছোট ছিলাম আমার তখন মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটাই আমার জীবনের একমাত্র স্বপ্ন বা লক্ষ্য যেটা বলা যায় তাই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। আমি ইডেন মহিলা কলেজ থেকে ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছি। তো আমার যখন চান্স হয়নি, আমার এখনও মনে পড়ে আমি টানা 3 দিন শুধু কান্নাই করেছি। শুধু আমি একা না, আমার পরিবারের প্রতিটা মানুষ সেদিন কান্না করেছিল। যেটা আসলে আমার পরিবারের স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, কিন্তু আমি আমার নিজের স্বপ্নটাকে বেছে নিয়েছিলাম। কিন্তু সেটা যখন হয়নি তখন মনে হয়েছে আমি আসলেই ব্যর্থ মানুষ। আর প্রত্যেকটা মানুষের অর্জনের পিছনে যেমন পরিবার থাকে, আমার মনে হয় আমার পরিবারের পাশাপাশি আমার জীবনের শিক্ষক, তারা আমার জীবনের এই সাফল্য অর্জনের জন্য খুব বড় ভূমিকা পালন করেছে। আমার তখন মনে হয়েছিল যে আমি হয়তো আর পারবো না, এখানেই হয়তো সব শেষ। আমি আর অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষাই দেইনি, আমি ইডেন কলেজে ভর্তি হয়ে যাই। তখন আমার স্কুল স্যার আমাকে বলেছিল, আসলে গ্রামে তো ওইভাবে অ্যাডমিন ক্যাডার বলতে কেউ বুঝে না বা ওইভাবে মানুষ অভ্যস্ত না, তারা ম্যাজিস্ট্রেট বুঝে। তো আমার স্যার আমাকে তখন বলেছিল যে তুই ম্যাজিস্ট্রেট হবি। তো আমার যখন রেজাল্ট হয় তখনও ভাবতে পারিনি, তখন মনে হয়েছে আমি সত্যিই ম্যাজিস্ট্রেট হয়েছি। তো সেই সময় স্যার অনুপ্রেরণা, এরপর আমি যতবারই মনে হয় বাধা বা বিপত্তি সামনে এসেছে, প্রত্যেকটা টিচার, আমার জীবনের কিছু শিক্ষক আমার জীবনে প্রত্যেকটা সময় আমার সাথে জুড়ে ছিল। আমি যখনই বাধা সামনে ফেস করেছি তখনই আমি তাদের পেয়েছি। আমার অনার্স শেষ করার পরে আমার প্রাইমারি স্কুলে আমি শিক্ষক হিসাবে জয়েন করি। আমার মনে হয়েছিল আমি তো এমনিতেই আসলে একজন ব্যর্থ মানুষ, আমার কি দিয়ে কি আর কিছু হবে? বাংলাদেশের বাজারে একটা সরকারি চাকরি পাওয়াই তো কত দায়, সেখানে আমার একটা চাকরি হয়েছে, আমি কেন জয়েন করব না? কিন্তু আমি প্রাইমারি স্কুলে যখন চাকরি হয় আমার মায়ের মুখে একটু পরিমাণ হাসি ছিল না। আমার তখন সেদিন খুব কষ্ট লেগেছিল এটা ভেবে যে যেখানে একটা সরকারি চাকরি সবাই এত চায়, সেখানে আমার মা এটা বুঝলো না। তা আমার মনে হয়েছে যে না, আমার এরপরেও কিছু করতে হবে, চেষ্টা করলে হয় না। আমার এক শিক্ষক বলেছিল, তুমি কিভাবে চেষ্টা করো, চেষ্টা করলে হবে না, এটা কি কখনো হয়? আমি বলেছিলাম, স্যার আমি চেষ্টা করবো, আমি পারবো কিনা আমি জানি না। স্যার বলেছিল, না, চেষ্টা করলে হয়, চেষ্টা করবা আর সেটা হবে। আমি চেষ্টা করব মানে কি, অবশ্যই সেটা হবে। আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি আমি লিখিত পরীক্ষা এবং ভাইভাতে অংশগ্রহণ করি। আমি মক ভাইভা দিয়েছিলাম। আমি প্রথমেই বলেছিলাম আমার জীবনের শিক্ষক, আমার মনে হয় ব্লেসড আমি শিক্ষক, আমার জীবনে আমি যা পেয়েছি। আমি মক ভাইভা দিয়েছিলাম এখানে উপস্থিত শ্রদ্ধেয় মোস্তফা ওবায়দুল্লাহ স্যারের কাছে। আমি যেদিন স্যারের কাছে প্রথম ভাইভা দিতে যাই, স্যার প্রথমেই আমাকে বলেছিল যে এই মেয়েটার মধ্যে তো ওই কোয়ালিটি আছে, এই মেয়েটা একদিন প্রশাসন ক্যাডার হবে, কিন্তু তুমি নিজের প্রতি যত্নশীল নও কেন? এই মেয়েটা বাড়িতে পড়াশোনা করে না। তাই আমি বলেছিলাম, স্যার আমি করবো, আজ থেকে করবো। বিসিএস একটা জার্নি, প্রিলি, লিখিত, ভাইভা। আমার মনে হয় এই জার্নিতে আমি নতুন করে লেখা শিখেছি, কথা বলা শিখেছি। আমি লেখা শিখেছি যখন আমি লিখিত পরীক্ষায় বসি, আমি কথা শিখেছি যখন আমি ভাইভা ফেস করব, মক ভাইভা, এরপরে বিসিএস ভাইভা। তো আমার মনে হয়েছে স্যার আমাকে কথা বলা শিখিয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে যদি আমি একটা কথাও বলতে পারি, সেই সাহস জুগিয়েছে স্যার। আমি 46তম ভাইভা বোর্ডে আমার মনে হয় আমি অনেক কথা বলেছি। সেখানে উপস্থিত যে চেয়ারম্যান বা আমি যেই বোর্ডে ছিলাম, আমার মনে হয়েছে সেই কথা বলা শিখিয়েছে স্যার। স্যারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার পরবর্তী পথ চলার জন্য সবাই দোয়া করবেন, আর আমি যেন সততার সাথে দেশ সেবা করতে পারি। আজকের এই অনুষ্ঠানের আয়োজক জেনেসিস বিসিএস কেয়ারের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত চমৎকার করে আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।